আমার একটা কথা বলার রয়েছে। কালীগঞ্জ থেকে 6 লেনে একটা রাস্তা হচ্ছে, এতে হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত, শত শত মানুষ বাড়িঘর হারা হচ্ছে। এর টাকা উঠাইতে গেলে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হচ্ছে, এবং যাদের জমির দাম 5 লাখ টাকা সে লোক টাকা পাচ্ছে 5,000, যার জমির দাম 1 কোটি টাকা সেই লোক জমির দাম পাচ্ছে 2 লাখ টাকা। এবং সেখানে আইন দেখানো হচ্ছে যে 22 সালে করে দিয়ে গেছে সাবেক এমপি, আমি ডিসি, আমার হাত দেওয়ার ক্ষমতা নেই। তাহলে 5ই আগস্টে কি পরিবর্তন হয়েছে? আর 17 সালে যে ভূমি অধিগ্রহণ যে আইন করা হয়েছে, সে আইনে পরিষ্কার বলা হয়েছে যে আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে প্রকল্প বাস্তবায়ন করব। প্রকল্প বাস্তবায়ন হোক, এটা আমরা কালীগঞ্জবাসী চাই। 19টে মৌজায় 4,500 লোক ক্ষতিগ্রস্ত। আমরা আপনার মাধ্যমে এই জেলা প্রশাসকের এই দুর্নীতির কথা উল্লেখ করলাম। আপনারা যদি ক্ষমতায় যান, আপনারা টাকার বিনিময়ে টাকা দেবে, চেক দেবে, এটা বন্ধ করার জন্য আহ্বান রাখলাম। আমি আমার এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। কাছের মানুষ ইতিমধ্যে ভাইয়ের সাথে পরামর্শ করে আমাদের ডিসি সাহেবের কাছে আমাদের মেসেজটা পৌঁছেছি। আমরা মজলুম মানুষের সাথে, এই মানুষগুলো যাতে মজলুম না হয় সে ব্যাপারে আমরা সর্বশক্তি নিয়ে করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি মোহাম্মদ জামির হোসেন, দৈনিক সমকালের কালীগঞ্জ প্রতিনিধি। আসলে আমাদের সাংবাদিকদের ভাষায় একটা কথা আছে, কেউ কথা রাখেনি। ভোটের আগে কথা দেয়, কিন্তু ভোট পার হয়ে গেলে আর কেউ কথা রাখে না। আমি আমাদের ভাই আবু তালেব ভাই, যিনি জামাতে ইসলামের কালীগঞ্জের ঝিনাইদহ 4 আসনের প্রার্থী, আমরা শুরুতেই দেখেছি আপনার পেছনে 6টি লেখা আছে, 1, 2, 3, 4, 5। এই যে লেখাগুলি আছে অত্যন্ত সুন্দর। কালীগঞ্জকে সুন্দর করে সাজাতে গেলে ওই 6টি লেখা যদি আপনি বাস্তবায়ন করেন এবং বাস্তবায়নের জন্য যদি আপনি অঙ্গীকারাবদ্ধ হন, তাহলে অবশ্যই কালীগঞ্জ একটি সুন্দর শহরে পরিণত হবে। যে কারণে সেটি হচ্ছে এই যে আমাদের কালীগঞ্জের চিকিৎসার জন্য হাসপাতাল আছে, আপনি নিজেই বলেছেন একটি শিশু হাসপাতাল আছে, সেটি তৈরি হয়েছে কিন্তু মানুষকে সেবা দেওয়া হয় না, আপনি নিশ্চয়ই জানেন। তো এরকম কালীগঞ্জের একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আছে মোবারকগঞ্জ চিনিকল, যেটি আপনাদের সময়ে একবার বলছেন যে আপনাদের যিনি মন্ত্রী ছিলেন তিনি আসার পরে তিনি 1.5 মাসের মধ্যেই ওই জায়গায় একটি পর্যায়ে সৃষ্টি করে আনছিলেন। তা আমরা কি আশা করতে পারি আপনার কাছে যে 6টি আপনি নির্দেশনা দিয়েছেন, অঙ্গীকার হয়েছেন, এই অঙ্গীকারগুলো আপনি আপনার দল বা আপনি যদি সংসদে আসেন তাহলে এগুলো বাস্তবায়ন করবেন? এটি কিভাবে আপনি অঙ্গীকারাবদ্ধ হচ্ছেন? সম্মানিত সাংবাদিক মহোদয়কে, আমাদের দেশের 54 বছরের ইতিহাসে এটা হয়েছে কথা বলা সহজ, কাজ করা কঠিন। এটাই হয়েছে বাস্তবতা। আমরা এটা একটু ব্যতিক্রম চিন্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে শুধু আজকের কথা এটা নয়, আল্লাহ তাআলা যদি ওই জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার পরও আপনাদের নিয়ে এরকম বসা হবে। এবং যে অঙ্গীকারগুলো করা হচ্ছে এগুলো আমরা মনে করি যে এখানে যদি আমরা নিজেরা কথার গুরুত্ব দিতে পারি, আমরা কথাকে কাজে লাগাইতে পারি, আপনাদেরকে মূল্যায়ন করতে পারি, আবার আপনাদের সামনে কথা বলতে হবে, এই অভিজ্ঞতা যদি আমাদের থাকে তাহলে সেই অভিজ্ঞতা থেকেই আমরা এই কাজগুলো করা আমাদের জন্য সহজ হবে, সুন্দর হবে, সার্বিকভাবে আমরা করতে পারবো। এটাই আমাদের প্রত্যাশা। কারণ জনগণকে যদি কাজে না লাগে, কাছে না লাগে, তাহলে জনগণের সাথে ধোঁকা দেওয়া সম্ভব। আর জনগণের কাছে যদি যাওয়া লাগে তাহলে জনগণের সাথে ওয়াদাগুলো পূরণ করার জন্য তার গুরুত্ব বেশি। আমরা বিশ্বাস করি মানুষকে নিয়েই এই সমাজ আমাদেরকে সংস্কার করতে হবে, মানুষের মাধ্যমে, জোর জবরদস্তি করে নয়, অন্যান্য ভয় ভীতি দেখায় নয়। এই জন্য আমরা আপনাদের সাথে নিয়ে এগুলো করবো, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ। তো আমরা কালীগঞ্জকে যানজট মুক্ত করব, শুধু এটার সাথে যানজট মুক্তই নয়, আমাদের ব্যবসায়ী যারা আমরা আছি আমরা কিন্তু খুবই যন্ত্রণার মধ্যে। একটা দোকানে একজন কাস্টমার যেতে পারে না, একটা কাস্টমার তার সাইকেল রাখতে পারে না, আবার মার্কেটগুলোও তৈরি হয়েছে, মার্কেটগুলোতে একটা ওয়াশরুম নাই, এরকম ভাবে হয়েছে। তো এই ব্যাপারে আপনি যদি কালীগঞ্জ থেকে নির্বাচিত হন, সেক্ষেত্রে আমাদের কালীগঞ্জ শহরের রাস্তাগুলো দখলমুক্ত হবে কিনা
এবং যানজট মুক্ত করার ব্যাপারে আপনার ভূমিকা কি থাকবে একটু দয়া করে বলবেন। পিচ রাস্তার উপরেও আমরা দোকান দেখতে পাই। তা আমার বিশ্বাস, আমরা এক সময় একটু কাজ করছিলাম ব্যবসায়ীদের নিয়ে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে সরকারের সহযোগিতায় এই কাজটা করা খুব সহজ বলে আমি মনে করি, কারণ এটা আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, যানজট মুক্ত করার জন্য আরো যা যা করা দরকার ইনশাল্লাহ আমরা আপনাদের নিয়েই সেগুলো করবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ।